আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা শিখব ঘর্ষণ অধ্যায়। তো এই ঘর্ষণ অধ্যায়ে আমরা ঘর্ষণ অধ্যায়ের প্রথমের কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো একটু দেখে নেব। হ্যাঁ, সেটা হচ্ছে কি ঘর্ষণ কাকে বলে, তারপর হচ্ছে কি ঘর্ষণের প্রকারভেদ, এই ধরনের কিছু থিওরিটিক্যাল টার্ম এখানে আছে। তো আমরা প্রথমে অঙ্ক করার জন্য আমাদের অতগুলো কিছু লাগবে না। আমরা যে জিনিসটা প্রথমে আমাদের যে কয়টা সূত্র লাগবে সেই জিনিসটা আমরা একটু দেখব। হ্যাঁ, আমরা যেহেতু প্রথমে আজকে বেসিক লেভেলের ম্যাথ কয়টা করব, এই জন্য আমাদের যে সূত্র লাগবে সেটা হচ্ছে কি, যে সূত্র হচ্ছে ঘর্ষণ সহগ মিউ সমান সমান এফ ডিভাইডেড বাই আর এন। হ্যাঁ, বা এটাকে মিউ যে মানটা আছে সেই মিউটাকে কি বলা হচ্ছে, ট্যান থিটা বলা হয়। তো আমরা এটাকে যদি একটু সিম্পল ভাবে বলার চেষ্টা করি, এফ সমান সমান মিউ ইন্টু আর। ঠিক আছে, আমরা মনে রাখবো কি, যে ঘর্ষণ বল এফ সমান সমান মিউ ইন্টু কি বলেন তো, আর। মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট, ঘর্ষণ সহগ, হ্যাঁ, এবং আর হচ্ছে রিঅ্যাকশন। এই যে দেখেন এখানে আমাদের বলা আছে যে মিউ হচ্ছে ঘর্ষণ সহগ, থিটা হচ্ছে ঘর্ষণ কোণ, এবং এফ হচ্ছে সর্বস্ব ঘর্ষণ বল, আর আর হচ্ছে কি প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া, নরমাল রিঅ্যাকশন। তাহলে কোন তলে উৎপন্ন ঘর্ষণ বলকে কি, কোন তলে উৎপন্ন ঘর্ষণ বল এফ সমান সমান কি জানি আমরা, মিউ ইন্টু আর। এই এতটুকু হলে আমাদের আপাতত হয়ে যাবে, আমরা অঙ্ক করতে পারবো। তো দেখেন, তো আমাদের প্রথম যে প্রশ্নটাতে বলা হইতেছে যে, আচ্ছা বলেন আমাদের রিঅ্যাকশনের যে জিনিসটা আমরা পড়ছিলাম না, যে রিঅ্যাকশন সবসময় কি করে বলেন তো, তলের সাথে, হ্যাঁ, তলের সাথে রিঅ্যাকশনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে যায়, এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন। তাহলে ওজনটা সবসময় কি করে, নিচের দিকে কাজ করে, তাই না, জানি। এখন কথা হচ্ছে কিছু জিনিস আমরা পড়ি বা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনি আপনি এই কোনো একটা বস্তুকে এইদিকে টানতেছেন, 100 কিলোনিউটন বলে টানতেছেন, তার একটা ওজন আছে। ওজন কত আছে আমাদের, 100 কেজি। তাহলে বলেন তো, এই তলটা এই তলটা যদি মসৃণ না হয়, তাহলে কি পাবে, এই 100 কেজি যে টানতেছেন সেটা কি কষ্ট মানে মসৃণ যদি হয় তাহলে কি কষ্টটা কম হবে। আর যদি এটা মসৃণ না হয়, যদি ঘর্ষণ সহগ দেওয়া থাকে, মানে ঘর্ষণ, হ্যাঁ, ঘর্ষণ যদি সহগ থাকে, মানে এক কথায় কি, একটা বাধা আছে। ঘর্ষণ সহগ দ্বারা কি বোঝাচ্ছে, যে আপনি মসৃণ নাই, পৃষ্ঠটার সমস্যা আছে। তাহলে কি হবে বলেন তো, যখন আপনি টানবেন তখন কষ্টটা কি বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। ধরেন আপনি একটা পাহাড়ে উঠতে চাচ্ছেন, তা পাহাড়ে উঠতে চাইলে কি হবে, যদি পাহাড়ে খাস কাটা না থাকে, মানে ঘর্ষণ সহগ না থাকে, তাহলে আপনি কি পাহাড়ে উঠতে পারবেন নাকি ধূপ করে নিচে পড়ে যাবেন? এটার একটা প্রকৃত উদাহরণ আছে, একটা কলা গাছ, তাই না? কলা গাছে ঘর্ষণ কি অনেক কম, যে কারণে কি কলা গাছ থেকে আপনি যখন ধূপ করে পড়ে যান। আবার হইতেছে পিছলা মাটি আছে না, ভাই একটু আঞ্চলিকতা ব্যবহার করতেছি বুঝছো, রংপুরের দুই একটা আছে তো এই জন্য বেশি বের হচ্ছে। তো ওই যে পানিতেও দেখবেন যে কাদাতে আপনার যদি ঘর্ষণ না থাকে, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে বলেন তো, আপনি স্লিপ করে কেটে যাবেন। ওগুলোরও অঙ্ক আছে, আমরা ওটা যাচ্ছি না আপাতত। অর্থাৎ সিম্পল ভাবে শুরু করতেছি অধ্যায়টা। দেখেন, 1 নম্বর প্রশ্ন, মেজের উপরে অবস্থিত একটি বাক্সকে 100 সমান্তরাল বলে টানা হচ্ছে। তাহলে টানা হচ্ছে কত, 100 কেজি সমান্তরাল বলে এই গোলকটাকে টানা আছে, ভালো কথা। তাহলে হলে গতির উপক্রম হয়, মানে কি ওইদিকে চলে যাওয়ার উপক্রম হয়, কিন্তু চলে কিন্তু যায় নাই। যদি চলে যাইতো তাহলে অঙ্ক আলাদা হইতো, চলে যাওয়ার উপক্রম হয়েছে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ সহগের মান কত দেওয়া আছে বলেন তো, এফ বা মিউ 0.4 দেওয়া আছে। তাহলে বলছে যে বক্সের ওজন বের করেন। তাহলে কিসের ওজন, কি বের করতে বলছে, বক্সের ওজন বের করতে বলছে। এই ধরনের অঙ্কগুলোতে প্রথমে আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান বের করব, তারপরে সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মান বের করব। এখন কথা হলো, কেন হরিজন্টাল আর কেন ভার্টিক্যাল আগে বের করব,
একটু আমি অঙ্ক করে দেখছি যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিয়ে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করা সম্ভব। এই জন্য আমরা ভার্টিক্যালটা আগে নেব। বুঝতে পারছেন ভাই? তাহলে বস্তু যদি ওজন দেয় তাহলে ওজনটা কোন পাশে যাবে? নিচ পাশে যাবে। আবার তলের সাথে রিয়াকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। এই জিনিসগুলো তো বুঝাইছি। তাহলে যদি আপনি টানেন এই দিকে তাহলে ঘর্ষণ সহগ যেহেতু দেওয়া আছে মানে কি অবশ্যই একটা বাধা কোন দিকে দিবে? তা যেদিকে টানতেছেন তার কোন দিকে ভাই? বিপরীত দিকে। হ্যাঁ, এখন অঙ্কটা করেন, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করেন। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে কি সমান কি হবে দেখেন। তাহলে আর উপরে পজিটিভ মাইনাস ডাব্লু ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 0। তাহলে আর সমান সমান ডাব্লু। আজমাইন ভাই বুঝছেন? আচ্ছা, তাহলে তারপরে কি নেব? সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। এইদিকে পজিটিভ, ভালো কথা। ওইদিকে যদি পজিটিভ নেন তাহলে পজিটিভ কত? 100 মাইনাস কত হবে বলেন তো? এফ ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ ঘর্ষণ যে বলটা সেটা কত আসলো আমাদের? 100। তাহলে এফ এর মান জানি, মিউ এর মান জানি, আমরা কি জানবো? ওয়েটটা বের করতে পারবো না? তাহলে এফ সমান সমান কি জানি বলেন তো? মিউ ইন্টু আর। আর মানে কি আবার? আর মানে ডাব্লু। তাহলে মিউ এর মান বসান 0.40, আর মানে ডাব্লু। তাহলে এখান থেকে ডাব্লু এর মানটা বের করা সম্ভব না? শেষ। তারপরে 2 নম্বর অঙ্কে আসুন। পড়ো 2 নম্বর অঙ্কটা পড়ো। সজীব পড়ো। কি রে ভাই? হ্যাঁ, হ্যাঁ বলো। না না না, এটাই এটাই। এই যে আছে অল্প একটু, হ্যাঁ। এই যে 30 ডিগ্রি কোণে টানছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বক্সটির ওজন ডাব্লিউ চাইছে, ঘর্ষণ বল এফ চাইছে। তাহলে মিউ আর পাইলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কি করবো? আমরা প্রথমে আমাদের নর্মাল চিত্র আঁকি নেব। নর্মাল চিত্র যদি এঁকে নেই তাহলে কি, এই যে 50 কেজি 30 ডিগ্রির সাথে, এই যে 50 কেজি কত ডিগ্রির সাথে? 30 কেজি 30 ডিগ্রির সাথে। আবার এই যে ঠেলতেছে, ঠেলাটে এইভাবে যাবে না? তাহলে এদিকে যদি 30 ডিগ্রি কোণ হয়, তো এই কোণটা কি হরিজন্টালের সাথে 30 ডিগ্রি। এটা কত? 40 কেজি। এই যে 40 কেজি হয়েছে। তাহলে দেখেন এখন আমাদের কাজ কি, আমি বলছি কি কোনটা আগে করব? সামেশন অফ ভার্টিক্যালটা আমি আগে করার চেষ্টা করছি, তাই না? বললাম না? তাহলে লেখেন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, উপরের দিকে পজিটিভ। তাহলে উপরের দিকে পজিটিভ যদি হয় তাহলে আর পজিটিভ। আর বলেন, একটু বলেন তো। আর তারপর আর প্লাস তারপর হ্যাঁ, হ্যাঁ সাইন 3 ডিগ্রি। এই যে এইটা, হ্যাঁ এটা, হ্যাঁ মাইনাস, হ্যাঁ রাইট। হ্যাঁ, তাহলে এখান থেকে এই যে দেখেন দুইটা অজানা মান থাকলো। তাহলে আর মাইনাস ডাব্লু ইজ ইকুয়াল টু কি? -5, তাই না? তাহলে আর একটা মান বের করে নিলাম, W-5। তাহলে সামেশন এরপরে কি যাব? হরিজেন্টাল ফোর্সে যাব। যাও। বলো। হ্যাঁ বলো না।
হ্যাঁ, তাহলে এই যে মাইনাস কি এফ সমান সমান ইয়া লেখা যায় না, মানে ইকুয়াল টু জিরো না লিখে ইকুয়াল দেওয়া যায় না ডিরেক্টলি? হ্যাঁ, তাহলে এখন আমাদের বের করতে বলতেছে কি মূলত, মানে ঘর এফ এফ এর মানটা প্রথমে চাইছে যে ঘর্ষণ বল। অলরেডি ঘর্ষণ বল পাইছি, তাহলে এটা কি ক্যালকুলেশন করলে এফ এর মান পাবো, তাই না? ৭৭ দশমিক কত, 9794 কেজি। এখন এফ সমান সমান কি আমরা জানি, হ্যাঁ মিউ আর। আর আর মানে আবার কি বলেন তো, আর মানে জানা আছে না, তো মিউ এর মান কত, 0. হ্যাঁ, না না, আর মানে ডাব্লিউ না, 0. মিউ এর মান 0.3। আর মানে ডাব্লিউ না, যে ভাল করে দেখো সাইডে আছে লেখা আছে, এই যে দেখো, এই যে বের করলাম না, ডাব্লিউ। হ্যাঁ, W-5, এইখান থেকে ডাব্লিউ বের হইলো না, 26.264 কত 8 কেজি। অঙ্কগুলো না বইয়ের মতো করে খালি করলে হবে না, আপনি আপনার মতো করে করবেন ভাই, কোনো কাজ নেই। তারপরে দেখেন এই অঙ্ক, পড়েন একটু। সজীব পড়ো। হ্যাঁ, তাহলে ঘর্ষণ বলও রাখছে, সব বল আছে। তাহলে ভূমির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা কি জানি বল, হ্যাঁ আমরা কি জানি বলো তো, ওজনটা সবসময় কার দিকে, ওজন কি হয়, ওজন কি এই যে এই এইদিকে আসে না, হেলানো আসে না, তো হেলানো আসলে কি হবে, তার একটা কয়টা উপাংশ হবে বলো তো, দুইটা উপাংশ হবে। হ্যাঁ, একটা কি এই বরাবর যাবে, আর একটা কি এই ভার্টিক্যাল। এখন বলো, ওজন এবং রিয়াকশনের মধ্যবর্তী কোণ কিসের সমান? হ্যাঁ, তাহলে এখানে ওজন, এই যে ওজন কোনটা, এটা ওজন, আর রিয়াকশন কোনটা, এই যে এটা রিয়াকশন না। হ্যাঁ, তার মধ্যবর্তী কোণ কত হবে, হেলানো কোণের সমান, এই কোণটা কত হবে, 45 হবে, তাই না? হ্যাঁ, তো বস্তুটা কি হবে, অবশ্যই বস্তুর রিয়াকশন উপরে দিবে, ওজনটাও কি হবে, নিষ্পার্শ্বে আসবে। এখন কথা হলো যে যেহেতু মানে কি কোনটা 45 ডিগ্রি কার সাথে আছে, এই বরাবর আছে, তাহলে ওজনের এই উপাংশটা কি দ্বারা গুণ হবে, কস। দেখো, এই যে ডাব্লিউ আছে না, তা ডাব্লিউ এই একটা উপাংশ এদিকে আসবে, এটা কি যার সাথে কোণ তার সাথে কি হয়, ডাব্লিউ কস থিটা হবে। ডাব্লিউ এর মান কত দেওয়া আছে, 50, এই জন্য দেখো 50 cos 45। আর একটা কি হবে, তাহলে এইদিকে কোণ নাই, কোণ না থাকলে কি হবে, সাইন হবে, এই যে 50 sin 45। এখন দেখো, বক্সটিকে 40 কেজি বল প্রয়োগ করে ঠেলা ঠেলা হেলানো তলের সহিত সমান্তরালে টানা হচ্ছে। এইদিকে যদি তুমি 40 কেজি দিয়ে টানো, তা ঘর্ষণটা কোন দিকে কাজ করবে, তার বিপরীত দিকে, এই যে সেই এফ। তাহলে আমি প্রথমে কি বলছি, কোনটা নেব প্রথমে, হ্যাঁ নাও ভার্টিক্যাল নাও, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে প্লাস, তাহলে বলো কোনটা কোনটা হবে। আর প্লাস, হ্যাঁ মাইনাস, তারপর ইকুয়াল 0। তাহলে যে গেল, এটা একটা পাইলাম মান, আর সমান সমান এটা পাইলাম, তারপর বলো। হ্যাঁ, বাস, তাহলে এখান, হ্যাঁ এখান থেকে কি পাবো, আজমাইন ভাই আপনি আর বলিয়েন না ভাই, বুঝতেছি না এগুলা তো, কোথায় শিখেছি বলেন তো, বল বিভাজনে শিখেছি নাকি ভাই বলেন? হ্যাঁ,
তাহলে এই যে তাহলে ঘর্ষণ ঘর্ষণ বল পাইলাম, এখন ঘর্ষণ সহগ লাগবে। ঘর্ষণ সহগ কি? এফ সমান সমান মিউ আর। তাহলে কি আর যদি জানি, এফ যদি জানি, যে মিউ পাবো না? বসাও, এফ সমান মিউ আর। বলো বলো বলো। তাহলে এফ এর মান বসাইলাম, মিউ এর মান লাগবে, আর এর মান তো জানা। তাহলে কি হলো? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? না ভাই, বাসা এখনো যায়নি। ইয়াই আছে। তোমরা পড়ো, অঙ্কটা পড়ো, 1 নম্বর। ভাই বলেন। হ্যাঁ। ঠিক নাই ভাই। দেখি এই যে 13 তারিখ আবার ইফতার মাহফিলের রেজিস্ট্রেশন করলাম তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ও, আজ তো 11 তারিখ নাকি? ঈদ তো কয় তারিখ? 19-20 নাকি? ও আচ্ছা, হোক দুই। আমার 2 তারিখ এক্সাম তো, সমস্যা নেই, ইনশাল্লাহ সমস্যা হবে না। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, পড়ছো? হ্যাঁ। অঙ্ক কিছু বুঝছো? বিয়ের দাওয়াত একটা পাইলাম, বুঝছো, ওই যে ঈদে বাড়ি নাই গেইতে দাওয়াত। ভাই শুরু করো, শুরু করো ভাই, শুরু করো। তাহলে দেখো, চিত্র অনুযায়ী এ ও বি একটি ওজনবিহীন ক্যাবল দ্বারা বাঁধা আছে। ওকে, ওজনবিহীন ক্যাবল মানে কোনো কাজ নাই, সমস্যা নাই। তাহলে ঘর্ষণ সহ মিউ এর মান দেওয়া আছে, ওকে, ভালো কথা। বামে সরানোর জন্য প্রয়োজনীয় বলের পরিমাণ পি। তাহলে বামে সরাইতে চাচ্ছে, বাম কোনটা? এইদিকে না? তো এইদিকে বামে, বামে সরাইতে চাচ্ছে, তা ঠেলতেছে। তা ঠেললে কি হবে? এইটা কি এই দিক বরাবর আসলাম, আর কি ভূমির সাথে কি থিটা আছে, তাই না? এটা যদি ভূমির সাথে থিটা হয়, তাহলে এই কোণটাও কি হবে? ভূমির সাথে থিটাই হবে। এই সুন্দর করে থিটার মানটা কত ডিগ্রি দেওয়া আছে? 20 ডিগ্রি। এই যে নয়, দেখো 20 ডিগ্রি হয়েছে। আশা করি বুঝছো। কেবলের টানের পরিমাণ টি নির্ণয় করো। তাহলে কেবল কোনটা? এইটা না? এই যে টি, দুইটা কেবল একসাথে জড়িত আছে না? তা জড়িত হইলে কি হবে? একটা টান অনুভব হবে না? মানে এটা একটা বলক, এটা একটা বলক না, একটা ঠেলতেছে, তা ঠেললে কি একটা রশি বা যে কোনো একটা তার দ্বারা আটকানো আছে। আটকানো হইলে কি হবে? এই যে পরিমাণ তারটা টান অনুভব করবে, করবে না? কারণ আরেকটা বলককে কি নিয়ে সরাইতে হচ্ছে না? তাহলে ডাব্লিউ এর ওজন দেওয়া আছে কত? 150। আর ডাব্লিউ বির ওজন দেওয়া আছে কত? 250। কি বলেন? আছে না? হ্যাঁ, তাইলে প্রথমে কোন বলক ধরবো বলেন তো? বলক এ ধরবো না বি ধরবো? না না, ভেজাল আছে এখানে। ও জানা অজানা মান আছে না? দেখেন এইদিকে এই যে আর অজানা, এ পি অজানা, এফ অজানা, আর টি অজানা, এই জন্য এই ব্লকটা প্রথমে ধরবো। যেহেতু টানতেছে এইদিকে, মানে ঠেলতেছে এইদিকে, তাহলে বস্তুটা যাবে এইদিকে। তো এইদিকে যদি যায়, ঘর্ষণ এই বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ কোন দিকে কাজ করবে? এইদিকে না ডান দিকে না? নাকি? এই যে ঘর্ষণ ডান দিকে। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স উপরে নিলাম, তাহলে উপরে নিলে আর সমান সমান কত? 250। এই যে গেল। তারপরে কি সামেশন অফ হরিজেন্টাল ফোর্স, তা হরিজেন্টাল ফোর্স নাও। তাহলে এফ ইকুয়াল টু কি টি। তাহলে এফ এর মান বসাও। এফ সমান সমান কি? মিউ আর। মিউ এর মান বসাও, আর এর মান বসাও। 250 মিউ। তাহলে টির মান কত? 64 দশমিক কত? 5। তারপরে 1 নম্বরে আসো। তাহলে বস্তুটা পরে যখন এইদিকে আসলা, আসার পর কি টান তো এইদিকে সেমে কাজ করবে, কিন্তু বস্তুটা ঠেলতেছে এইদিকে। তাহলে ঘর্ষণ কাজ করবে কোন দিকে? এইদিকে। তাহলে উপরের দিকে কি হচ্ছে আমাদের? এই যে রিয়াকশন কাজ করতেছে। তাহলে এই যে রিয়াকশন নিলাম, তারপর কি কাজ করতেছে? নিচের দিকে এই যে 150 কাজ করতেছে। আর বার পি কস কত, সাইন কত হবে? 20 ডিগ্রি হবে নাকি? তারপরে এইভাবে সামেশন অফ হরিজেন্টাল ফোর্স নিলে বের হবে। আর 1 মিনিটের মধ্যে শেষ। সো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। এটা করবা।